বাজার। দেখতে পাচ্ছ বাবার মাথায় জল ঢালার জন্য নদীর চরের উপর দিয়েই সব গাড়ি এবং সব লোকজন যাতায়াত করছে। তো গুড মর্নিং সকলকে। তো আবার চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি জয়ন্তী মহাকাল ধামে। তো আজ শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি। তো আমি পাপ্পু আর গণেশ বেরিয়ে পড়লাম মহাকালের উদ্দেশ্যে। তো এখন প্রায় সকাল 9:30-10টা হয়ে গেছে। তো আমরা এখন চলে এলাম আলিপুরদুয়ার চৌকুটির সামনে। তো এখান থেকে এবার জয়ন্তীর অটো বা গাড়ি ধরে তারপর জয়ন্তী চলে এখানে এবার দেখাবো। তো অটো থেকে নামার পর আমরা সোজা এবার চলে গেলাম আলিপুরদুয়ার কোর্টে বাস স্ট্যান্ডে। তো এই বাস স্ট্যান্ডেই আমরা এবার এনবিএসটিসি সরকারি গাড়ি ধরে তো মহাকালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আজ শিবরাত্রির জন্য এই অনেক মহাকালের গাড়ি দিয়েছিল। তো অনেক গাড়িই ছিল একটার পর একটা। এছাড়াও প্রত্যেক দিন অন্য সময়ে সকাল 6:30টায় মহাকালের গাড়ি যায় এবং তা 3টার দিকে ফিরে আসে। তো আজ শিবরাত্রির জন্যই স্পেশাল অনেক গাড়ি দেওয়া হয়েছে এই মহাকাল জয়ন্তীর রুটে। তো এখন আমরা তো দেখতেই পাচ্ছ সোজা ঢুকে গেলাম, আর বাঁ দিক দিয়ে গেলেই উপরে হাই রোড, আর এদিক দিয়ে সোজা এবার এই বক্সা জয়ন্তী গেটে রাজা ভাত খাওয়ার যে গেটটা আছে সেই গেটের কাছাকাছি চলে এলাম। তো সামনেই সেই বক্সা জয়ন্তী গেট। তো এই গেট দিয়ে আগে ঢুকতে গেলে বাইক 4 চাকা নিয়ে ঢুকতে গেলে টাকা দিতে হতো, তো এখন ফ্রি করে দিয়েছে। তো অনলি 4 চাকা অ্যালাউ, আর বাইক নিয়ে ঢোকা যায় না হয়তো। আর যেহেতু শিবরাত্রি দিন ছিল এই জন্য সবাই বাইক 4 চাকা নিয়ে সব কিছু নিয়ে ঢুকতে পারছিল। তো দেখতে পাচ্ছ সরকারি গাড়ি এনবিএসটিসি সোজা জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করতে লাগলো। আর দেখতেই পাচ্ছ কতটা বাঁকা রাস্তা, এবং রাস্তাটা অনেকটাই সরু, কারণ জঙ্গলের রাস্তা বুঝতেই পারছো। এই রাস্তা দিয়ে হাতে বের হয়। তো দেখতে পাচ্ছ পিছনে গণেশ। তো গাড়িতে আমরা জায়গা পাইনি, তো হেঁটেই আমাদের দাঁড়িয়ে আমাদেরকে মহাকাল যেতে হয়েছিল। তো বসার জায়গা পাইনি। এটা হচ্ছে তো জয়ন্তী মহাকাল ঢোকার আগেই এই ব্রিজটা পড়ে, এই নদীটা। তো এই নদী দিয়েই সোজা এবার আমরা এগিয়ে চলেছি জয়ন্তী মহাকালের উদ্দেশ্যে। প্রায় 1-2 ঘন্টা বাসে দাঁড়িয়ে থাকার পর আমরা সোজা এবার চলে এলাম জয়ন্তী মহাকাল জয়ন্তীতে। তো মহাকাল যেতে অনেকটা আরও পথ যেতে হবে হেঁটে হেঁটে নদীর চরের মধ্যে, আর পাশাপাশি এসএসবি ক্যাম্প। তো আমরা এখন গাড়ি থেকে নেমে গেলাম। তো জয়ন্তী বাজারের কাছে চলে এলাম। তো এবার সামনের দিকে এগিয়ে যাই, যতদূর যেতে পারি। বড় মহাকাল যেতে মনে হয় পারবো না, তো ছোটো মহাকালের দূর যদি যেতে পারি। তো এবার রওনা দিয়ে দিলাম, হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, আর বাইক নিয়েও ঢুকতে দিচ্ছিল। তো আমি বাইক নিয়ে আসিনি, গাড়িতেই এসেছি। বলেছিলাম গাড়ি নিয়ে মনে বাইক নিয়ে ঢুকতে দেবেন, তো বাইক নিয়ে ঢুকতে দিচ্ছি। তো এবার আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। তো এই হচ্ছে বাজার জয়ন্তী। তো এই বাজার থেকে এবার সোজা হেঁটে যাব। আর দেখতেই পাচ্ছ চারপাশে কতটা ভিড়, আর দোকানপাটও বসেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ এদিক থেকে সবাই ফুল বেলপাতা এবং জল নিয়ে যাওয়ার জন্য এখানে ঘট রাখা আছে। দেখতে পাচ্ছ অনেক দোকানপাট বসেছে, আর অনেকটা দূরে দেখতে পাচ্ছ পাহাড়। তো এদিক দিয়ে সোজা যেতে হবে আমাদেরকে এই জয়ন্তী মহাকাল ধামে। আর সবাই বাইক এবং গাড়ি নিয়ে সোজা একদম প্রায় ছোট মহাকালের কাছাকাছি যেতে পারছিল। আর আমরা তো গাড়িতে এসেছিলাম, সরকারি গাড়িতে এনবিএসটিসি, তার জন্য আমাদেরকে হেঁটেই যেতে হবে। দেখতে পাচ্ছ অটো টোটো আছে। তো এরপরে আসলে অবশ্যই আমরা বাইকটা নিয়ে আসবো। এবার আমরা বুঝে গেলাম। তো চলো এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে রওনা দিয়ে দিই ছোটো মহাকালের উদ্দেশ্যে। পরে বৈশাখ খাবো। তো আমি এখন নদীর চরের কাছাকাছি চলে এসেছি। তো সামনেই নদীর চর, আর দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে সেই চরের ওদিকেই, আর সামনে পাহাড়।
পাশেই হোটেল, রিভার ভিউ হোটেল। তো আস্তে আস্তে এবার আমি নদীর চর দিয়ে সামনে এবং ছোট মহাকালের দিকে এগিয়ে যাব। পিছনের ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, পাহাড়। তো এবার আমরা হেঁটে রওনা দিয়ে দিলাম ছোট মহাকালের উদ্দেশ্যে। একদম নদীর চরের উপরে আছি, দেখতেই পাচ্ছ। বাইক নিয়ে আসলে হয়তো বাইক নিয়ে ডাইরেক্ট চলে যেতে পারতাম। দেখতে পাচ্ছ বাইক গাড়ি সব ছোট মহাকাল অব্দি যাচ্ছে, আর আমাদের হেঁটেই যেতে হচ্ছে। দুপুর টাইম, 1টা বেজে গেছে। আমাদের পৌঁছাতেই তারপরেই এই পাথর এবং বালুর চর, নদীর চরের উপর দিয়ে রওনা দিয়ে দিলাম। প্রচণ্ড গরম। তো হেঁটে হেঁটে অনেকটা দূরই চলে এলাম। তো পাপ্পু গণেশ তাপ অনেকটাই আমাদের শরীরটাকে দুর্বল করে দিচ্ছে। যেতেই হবে বাবার উদ্দেশ্যে। রিভার বেড দিয়ে এখন আমরা হাঁটতেছি, বুঝলি? কমলা গেটে সামনে যাচ্ছি। ওই কমলা রঙের যে গেটটা দেখা যায় দূরে, আন্ডারা ঢোকার, দেখতে পাচ্ছিস কি অনেক দূরে? হ্যাঁ, সামনেই আমরা যাচ্ছি। প্রথম গেট। হ্যাঁ, প্রথম গেটটা না, প্রথম গেট ওইখানেই থাকবে। সামনেই দেখতে পাচ্ছ, এগুলো এই যে ইসের জন্য ইসে করছে রে। এগুলো এই যে রাত্রিবেলা তুই যাবি কিভাবে তাহলে? এই যে কালকে যে রাত্রিবেলা আসছে সবাই রসে দিয়েছি, কিন্তু এই লাইটগুলোর ব্যবস্থা করে দিচ্ছে। এই লাইটগুলো দিয়ে তো রাত্রিবেলা তুই যাতায়াত করবি। দেখি পাথর আসলে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, আমরা আর কিছু সামনে চলে আসলাম, আর একটু আছে। গেটের সামনে পৌঁছে গেলাম। ভিড় দেখছেন, বাবার আশীর্বাদ নেওয়ার জন্য সবাই চলে এসছে। আশা করি এই শিব চতুর্দশী সবাই ভালো কাটুক, সবার দিনটা ভালো যাক। আর আমরাও যাচ্ছি বাবার ধামে। জয় মহাকাল। তো দেখতে পাচ্ছ এখানে সব বাইকগুলো পার্কিং করেছে, আর 4 চাকাগুলো এখানে পার্কিং করেছে। আর যারা ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছে তারা একদম সোজা ছোট মহাকাল যতদূর পারছে এগিয়ে যাচ্ছে 4 চাকা নিয়ে। আর বাইকগুলো সব এখানে পার্কিং করেছে, দেখতে পাচ্ছ চারপাশে বাইকে বাইক। তো এদিক দিয়ে এবার আমরা সোজা হাঁটতে থাকবো, সোজা হেঁটেই যেতে হবে ছোট মহাকালের দিকে। দেখতে পাচ্ছ কতটা ভিড়। মহাকালের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে পাহাড়, দিক দিয়ে যেতে হবে। তো এদিকে সব ভান্ডারা বসেছে, দেখতে পাচ্ছ প্রয়াস ভান্ডারা। এদিক দিয়ে সোজা যেতে হবে ছোট মহাকাল, তারপরে পাহাড়ের উপরে বড় মহাকাল।
তো ধীরে ধীরে যত এগিয়ে যাচ্ছি আর তার পাশে দেখতে পাচ্ছি অনেক ভান্ডারা, তো বড় বড় অনেক ভান্ডারা বসেছে। তো এখানে খিচুড়ি থেকে ফ্রাইড রাইস থেকে পুরি সব কিছুই দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস। আর সামনে দেখতে পাচ্ছ শিব পার্বতীর মূর্তি। তো এখানে ভান্ডারা থেকেই পুজো করা হয়, ভান্ডারায় যারা যারা ভান্ডারা করেছে তারাই এখানে পুজো করেছে দেখতে পাচ্ছ। আর পাশে ভান্ডারা খাওয়ানো হচ্ছে, ভাত ডাল সবই আছে, সব রকমের খাওয়া দাওয়া আছে। তো অনেক ভান্ডারা আছে সামনে। তো আস্তে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ সামনে, আর সামনে এখান থেকে দেখতেই পাচ্ছ পাহাড়টা কত সুন্দর লাগছিল। তো চলো এবার সামনে আস্তে ধীরে এগিয়ে যাই। তো এখানে ফুচকার ভান্ডার দিয়েছে কিনবে। হ্যাঁ অনেক দূর। ধীরে ধীরে যত এগিয়ে যাচ্ছি পাহাড় ততই সামনে চলে আসছে, আর আস্তে ধীরে দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে ওঠা শুরু করে দিয়েছি। তো সামনেই ছোট মহাকাল। তো দেখতে পাচ্ছ ডান পাশে ভান্ডারা বসেছে। তো এখানে লাইন ধরে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, প্রসাদ গ্রহণ করছে। আর দেখতে পাচ্ছ প্রায় পাহাড়ের সামনে চলে এলাম। তো আর কিছু দূর সামনেই গেলেই পড়বে ছোট মহাকাল। আর বড় মহাকালের জন্য পাহাড়ে উঠতে হবে, পাহাড়ে অনেকটা পথ যেতে হবে। আর বাপাশে দেখতো আর একটু ভান্ডারা, আর পাশেই সবাই সেখানে বাবার পুজো হচ্ছিল। সেখানে যে দেখতে পাচ্ছ লাইন, সেই লাইন দিয়ে পুজো দিচ্ছিল। তারপর পুজো দেওয়ার পর সেই ভান্ডারে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়ছিল। এবার আমি ভুটান আর ইন্ডিয়ার গেটের সামনে চলে এলাম, ফ্রেন্ডশিপ গেট। তো এদিক দিয়ে এবার আমরা ভুটানে প্রবেশ করবো। সামনেই ভুটান, এই ভুটানের পাহাড়। তো সেখানেই ছোট মহাকাল। তো চলো আস্তে ধীরে এগিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ সামনেই ছোট মহাকাল। তো গেটটা দেখা যাচ্ছে ছোট, আর পাশে সবুজ দেখছো টেন্টের মতো করা আছে। তো সেখানেই ছোট মহাকাল, আর এখান থেকে লাইন পড়েছে ছোট মহাকাল যাওয়ার। তো আমরা বেশি দূর আগাবো না, তো কিছু দূর দেখা যাক সামনে যে গেটটা আছে সেই গেট অব্দি যাওয়া যায় কিনা। সেই গেট অব্দি গিয়ে তারপরে আমরা ব্যাক করে নেব, কারণ তো আমি প্রায় দেখো গেটের সামনেই চলে এলাম। ওয়েলকাম টু লেখা আছে, ওয়েলকাম টু মহাকাল ধাম গভর্নমেন্ট অফ ভুটান। তো আমরা এখন ভুটানের ভিতরে আছি। আর গেটটি দেখতে পাচ্ছ মহাকাল ধামের গেট। আর ডান পাশ দিয়ে ছোট মহাকালের লাইন পড়েছে, সেখানে সবাই পুজো দিচ্ছিল। অনেকটাই বড় লাইন পড়েছে, এই জায়গাটা প্রচণ্ড ভিড়, কারণ এখানে পাহাড় দেখতে পাচ্ছ, পাশেই পাহাড়, পাথর। সেই পাথরের গা দিয়ে এসে দেখতে পাচ্ছ এই লাইন। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম। তো তো এবার আমরা আস্তে ধীরে বেরিয়ে পড়লাম। তো এই জায়গাটা অনেকটাই ভিড়। তো দেখতে পাচ্ছ এই ভান্ডারাতে আমরা কিছু খেয়ে নিলাম, কারণ সকালবেলা বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া করে নিই। মহাকাল ঘোরা আমাদের শেষ। তো ছোটো মহাকাল থেকেই আমরা ঘুরে এলাম। আর ভিডিওটি আমরা এখানে শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো। আমাদের নতুন ভিডিও চ্যানেল করবেন ইংলিশ মিডিয়াম, সিবিএসসি বোর্ড। নেক্সট তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ব্লগে। ক্লাস 6 থেকে হ্যাঁ।